25তম বর্ষের ঝুলন যাত্রার আকর্ষণ দীঘার জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ জয় জগন্নাথ। সদ্য দীঘাতে যে আমরা জগন্নাথ যে মন্দিরটি উদ্বোধন হলো, বড়টা এবং তার সামনে একটা একদম টপের চূড়ার যে কাঠের বাটাম সেগুলি কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। যে উচ্চতার খেলা সেটা আমরা দেখতে চলেছি। কৃষ্ণের জীবন কাহিনী ফুটে উঠতে চলেছে এই স্থানগুলিতে। এই মঞ্চে হতে চলেছে জীবন্ত প্রদর্শনী। আর উচ্চতাটা প্রায় 100 কাছে চলে যায়। দেবের মন্দিরের যে চূড়া দেখো, দুদিন অন্তর অন্তর নতুন শো কিন্তু এই মঞ্চে ফুটে উঠবে। দুটো পার্ট করছি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আজ আমি চলে আসলাম তোমাদের সাথে একটি দুর্দান্ত ঝুলন যাত্রার যে কোথায় হয় এবং তোমরা ঝুলনে কোথায় গিয়ে তোমাদের ঝুলন যাত্রা উদযাপন করবে সেটা ঘুরে দেখাবো। আর এইখানে কিন্তু ঝুলন যাত্রার সাথে থাকতে চলেছে জীবন্ত প্রদর্শনী অর্থাৎ লাইভ শো। সেই সাথে আকর্ষণে অর্থাৎ মণ্ডপ সজ্জার আকর্ষণে রয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। কিভাবে চলছে প্রস্তুতি, কিভাবে আসবে, কবে উদ্বোধন, সমস্ত কিছু কিন্তু বলে দেবো এই ভিডিওতে। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউষ। এই মুহূর্তে আমি রয়েছি গয়েশপুর কল্যাণ চক্র ঝুলন উৎসবের যে প্রাঙ্গণ ঠিক সেইখানে, এবং এই স্থানটি অনেকের কাছেই অপরিচিত, আবার অনেকের কাছে কিন্তু সুপরিচিত। তো প্রত্যেককেই এই স্থানটি আজ সুপরিচিত করে তুলবো এই ভিডিওর মাধ্যমে। তো শেষ অবধি দেখো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি চলছে জোর কদমে। এবার তোমরা প্রত্যেকে ভিডিওর টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, এটি কিন্তু দুর্গাপুজো নয়, এটা রাধা কৃষ্ণের ঝুলন উৎসবের কিন্তু যে মণ্ডপ সেটার কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এই যে সম্পূর্ণ মণ্ডপটা সেজে উঠছে, এটি কিন্তু এইখানে দেখো ব্যানার রয়েছে, আর ব্যানারে লেখা রয়েছে, এখানে ঢাকা পড়ে গেছে, তোমাদেরকে দেখাই একবার। দেখো 25তম বর্ষ কল্যাণ চক্র। আর এবারের আকর্ষণ, বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির পরিবেশনায় রয়েছে সরকার ডেকোরেটার্স ব্যাকেটে রয়েছে উইলিয়াম সরকার, আমাদের সকলের প্রিয় উইলিয়াম সরকার দাদার যে শিল্পসত্তা সেটাই কিন্তু এইখানে আমাদের এই কল্যাণ চক্রের মাঠে কিন্তু গড়ে তুলছে এই জগন্নাথ দেবের মন্দির, এই ঝুলন যাত্রার যে পুজো মণ্ডপ সেই। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে দীঘার যে মন্দির সেটি। আর এখানে কিন্তু একটা, দুটো এবং তিনটে, চারটে কিন্তু এরকম গম্বুজ রয়েছে, বা এরকম চারটে ধাপ পেরিয়ে কিন্তু আমরা মূল যে মণ্ডপ মানে মূল যে মন্দির সেখানে পৌঁছই। এবং এই মূল যে মন্দির সেটি কিন্তু এখানে গড়ে উঠছে এই জগন্নাথ দেবের মন্দির, যেটা আমরা দেখতে চলেছি এই ঝুলন যাত্রার উৎসবে। দেখতে পাচ্ছ এদের যে উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের অনুকারে কিন্তু মণ্ডপ সজ্জা। আর সেটার যে একদম প্রায় যে 90% কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ টোটাল যে কাজ, অর্থাৎ বাঁশের কাজ থেকে শুরু করে প্রাথমিক বাঁশের কাজ এবং তার ওপর কাঠের বাটামের কাজ করে তার ওপর কিন্তু এই মুহূর্তে সাদা যে কাপড় সেটাও কিন্তু ইনস্টলের কাজ কিন্তু অনেকখানি কিন্তু হয়ে গেছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। আর এদিকে তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাই। দেখো কাকাকে কি চিনতে পারছো? দেখো এই যে কাকা, কেমন আছো? ভালো আছো তো? তো কেমন চলছে কাজ বাজ এখানে? কষ্টের কাজ করছো? বৃষ্টি তো হচ্ছে, এবার কতদিনের মধ্যে শেষ করছো এটা? মানে হাতে আর তাহলে 6 থেকে 7 দিন রয়েছে, করতে পারবে তো? হবে তো ঠিকই, অবশ্যই প্রভু কৃষ্ণের আশীর্বাদে, তাই তো? আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাকা, আর কাকাকে দেখে চিনতে পারলে আশা করি ঠিক কোন শিল্পীর হাত ধরে এই মণ্ডপটি গড়ে উঠছে। আমাদের সকলের প্রিয় উইলিয়াম সরকার দাদার যে শিল্পসত্তা এবং তার যে কর্মচারীরা তারাই কিন্তু এটি করে তুলছে, তাই তো? আর এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। কাঠ বাটামের যে কেটে সেগুলোকে একদম প্রপার যে শেপ এনে এই মণ্ডপে যে ইনস্টলেশনের কাজ সেটা চলছে। আর ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু একদম ভেতরে একবার দেখো, তোমাদেরকে জুম করে দেখাই। ভেতরে কিন্তু কাপড়ের যে কাজ সেগুলো হচ্ছে, ভেতরেও দেখাবো কিভাবে প্রস্তুতি হচ্ছে। আর এইখানে তুমি দেখতে পাবে, দেখো শিল্পীরা কিন্তু তাদের যে কাঠের বাটামের কাজ সেগুলো কিন্তু প্রতিনিয়ত করে চলছে।
এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো যে অনেকখানি কিন্তু মানে এই নিচের দিকটা ফাঁকাই থাকে এদের প্রত্যেকবার। এবং এই যে টোটালের উচ্চতাটা কিন্তু এখনো কিন্তু অনেকটা কিন্তু উচ্চতা বৃদ্ধি পাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা যেহেতু বলেই দিলাম, এন্ড তোমরা দেখতে পারলে সরকার ডেকোরেটার্সের উইলিয়াম সরকার দাদার হাত ধরে এই মণ্ডপটি সেজে উঠছে। তো আমরা উইলিয়াম দাদার সাথেও কথা বলবো এন্ড জেনে নেবো এই মণ্ডপের যে বিশেষত্বগুলি বা এর যে চমক সেটা কি রয়েছে দর্শনার্থীদের জন্য। মুহূর্তে আমরা পেয়ে গেলাম গয়েশপুর কল্যাণচক্রের ঝুলনের এই বছরের যে রূপকার, আমাদের সকলের প্রিয় শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। তো কেমন আছো? ভালো আছি। আর সবাই তোমাকে কম বেশি চেনে দুর্গাপুজোর শিল্পী হিসেবে। তো এই প্রথম, এর আগেও তুমি আমাদের এই কল্যাণ চক্রে ঝুলনে মণ্ডপ সজ্জা করেছো। তো এই বছর তোমার ভাবনায় যে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, এটা কিভাবে ফুটিয়ে তুলছো? আমরা আমি কল্যাণ চক্রের মাঠে এর আগেও বহুবার কাজ করেছি। দীর্ঘ মাঝখানে খুব কাজের চাপের জন্য এরা কল্যাণ চক্র ক্লাব আমাকে ডেকেছে, কিন্তু আমি সময় দিতে পারিনি। এবার রাজু ভাই খুব করে ধরেছে যে আমাদের এবার মণ্ডপটা করতেই হবে। তো যাই হোক, অতি ব্যস্ততার সঙ্গেও আমার দুর্গাপুজোর বহু চাপ, তা সত্ত্বেও আমাকে রাজু ভাইয়ের কথা ফেলতে পারলাম না, আমাকে কাজটা করতে হচ্ছে। যদিও কাজটা খুব ভালো মন্দির, সদ্য দীঘাতে যে আমরা জগন্নাথ যে মন্দিরটি উদ্বোধন হলো, সেই মন্দিরটিরই আমরা দুটো পার্ট করছি, দুটো মন্দির করছি, বড়টা এবং তার সামনেরটা। আশা রাখছি এই মন্দিরটি সব প্রেমীদের কাছে, ঝুলন উৎসব প্রেমীদের কাছে খুব ভালো লাগবে, সেটা একদম বিশ্বাস করা যাচ্ছে। তো মানে উপাদান কি কি ইউজ করছো? আমরা ওখানে অ্যাকচুয়ালি ওটা কাপড়েরই হচ্ছে। কাপড়ে যেহেতু মন্দিরটির মধ্যে যে শুধু বহু কাঠের কাজ রয়েছে, আমরা কাপড়ের মাধ্যমে এবং ফোমের মাধ্যমে আমরা পুরো প্যান্ডেল দিই। মণ্ডপের উচ্চতা এবং চওড়াটা কতটা রাখছেন? আমরা মণ্ডপ যেহেতু জগন্নাথ ধামটা চওড়ায় কম, আমরা ওটা 60 ফুটের মধ্যে রাখছি। আর উচ্চতাটা আমাদের প্রায় 100 কাছে চলে যাবে। মানে ওখানেও একটা যে উচ্চতার খেলা সেটা আমরা দেখতে চলেছি, মানে আপনার কাজে উচ্চতা থাকছেই প্রত্যেকবার। এইখানে কিন্তু প্রচুর বড় করে কিন্তু এই ঝুলনটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ ইতিমধ্যে ঝুলন আসতে এখনো কিন্তু 7 থেকে 8 দিনের অপেক্ষা। তার আগে কিন্তু এখানে কিন্তু মেলা বসার কাজ, মানে মেলার যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ব্রেক ড্যান্স রয়েছে, ওখানে ড্র্যাগন রয়েছে, এখানে বোট রয়েছে, এখানে কিন্তু নাগরদোলনাও কিন্তু যে রেডি হচ্ছে সমস্ত, মানে মেলা কিন্তু জোর কদমে কিন্তু সেজে উঠছে এই কল্যাণ চক্রের ঝুলন উৎসব প্রাঙ্গণে। আর এই হলো তাদের মূল উৎসব প্রাঙ্গণ, যেখানে আমরা রাধাকৃষ্ণকে কেন্দ্র করে ঝুলন উৎসবটা গড়ে ওঠে। আর সেটাই কিন্তু আমরা দেখে থাকি প্রত্যেক জগন্নাথ দেবের মন্দিরের যে চূড়া দেখো, একদম সামনেরটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, একদম গোল গম্বুজের মতো কিন্তু করা। আর তার ওপরেও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এর যে প্রস্তুতি সেটা কিন্তু হবে। আর দেখতে পাচ্ছ এখনো কিন্তু বাঁশ কিছুটা ওপরে বাড়ানো রয়েছে, এতে বুঝতেই পারছো এর যে উচ্চতা এটা কিন্তু আরো কিছুটা কিন্তু এখন বৃদ্ধি পেতে চলেছে এই মণ্ডপ সজ্জার কাজে। আর টোটালটা কিন্তু সাদা রঙের হচ্ছে। এরপরে এর উপর রাত্রিবেলা আলোক সজ্জার মাধ্যমে কিন্তু যে দীঘার জগন্নাথ মন্দিরের যে অরিজিনাল কালার সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবার আমরা একটু ভেতর দিকে চলে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই ভেতরের প্রস্তুতিটা ঠিক কিভাবে চলছে। এই মুহূর্তে আমি এই স্থানটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর এটাই কিন্তু এই মণ্ডপের এন্ট্রেন্স হয়ে থাকে। এখান থেকে তোমরা সিঁড়ির মাধ্যমে উপরে উঠে এইখানটায় আবার নামলে দেন এইখানটা একদম প্রথমেই ডান দিকে তোমরা দেখতে পাবে হচ্ছে রাধাকৃষ্ণের যে লীলা, একটি রাধাকৃষ্ণের মূর্তি থাকে এইখানে। তারপর থেকে শুরু হয় রাধাকৃষ্ণের জীবন চক্রের, মূলত কৃষ্ণের যে জীবন কাহিনী একদম জন্ম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে খোপগুলো করা হচ্ছে, এই ছোট ছোট যে ঘরের মতো করা হচ্ছে, এইখানে কিন্তু সেগুলোকে ফুটিয়ে তোলা হয়। আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সেটাকে কিন্তু তুলে ধরা হয় দর্শনার্থীদের জন্য। তো এই স্থানটা কিভাবে আসবে একবার বলে দিই এখনই। তো এইবার বলে দিই তোমরা এই ঝুলন উৎসব প্রাঙ্গণে কিভাবে আসবে। এইখানে আসার দুটি উপায় রয়েছে। তোমরা যদি ওই দিক থেকে অর্থাৎ নৈহাটির পর থেকে আসো তাহলে বলবো তোমরা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে নেমে কাঁচরাপাড়া 3 নম্বর আপের 3 নম্বর দিক থেকে বেরিয়ে তোমরা টোটো স্ট্যান্ডে বলবে যে নির্মল মোড় যাবো, কিংবা বলবে যে কল্যাণ চক্রের ঝুলন উৎসবে যাবো, তাহলে কিন্তু তোমাদের 15 টাকার বিনিময়ে কিন্তু এই যে প্রাঙ্গণ সেখানে তোমাদের নামিয়ে দেবে। আরেকটা পথ হয়, যারা তোমরা রানাঘাট সাইড থেকে আসছো অর্থাৎ কল্যাণীর এই পাশে, তারা কল্যাণী রেলওয়ে স্টেশনে নেমে কল্যাণী 3 নম্বর দিয়ে বেরোবে, যেদিকে সঙ্গম সিনেমা হল, সেদিক থেকে বেরিয়ে অটোতে বলবে যে এই কল্যাণ চক্র ঝুলন উৎসবে যাবো, তাহলে তোমাদেরকে বেদি ভবনে নামিয়ে দেবে। এবং বেদি ভবন মোড় থেকে বড় সড়ো করে কিন্তু ইলেকট্রিক গেট করা থাকে, সেটার সাহায্যে সেটা দেখে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই কল্যাণ চক্রের ঝুলন উৎসব প্রাঙ্গণে। আর এই বছর এদের উপস্থাপনায় রয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির এই ঝুলন যাত্রার উৎসব প্রাঙ্গণে। বললাম এইখানে দেখতে পাবে রাধাকৃষ্ণের একটি স্ট্যাচু, তারপর এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে শ্রীকৃষ্ণের যতগুলি লীলা রয়েছে
পুরাণ ঘাটলে, পুরাণ পড়লে আমরা যে লীলাগুলি জানতে পারি সেগুলোই কিন্তু তোমরা এইখানে একদম স্ট্যাচুর মাধ্যমে কিন্তু লাইভ চোখের সামনে কিন্তু দেখতে পাবে। তার কিছুটা দেখো এইখানেও কিন্তু আরও কিন্তু যে স্লট সেগুলো কিন্তু করা আছে, এদিকে 4টি স্লট এবং ওদিকে 3টি, ওদিকে 1টি, টোটাল কিন্তু এখানে 8টি স্লট করা রয়েছে। শ্রীকৃষ্ণের যে জীবন চক্র সেটা কিন্তু এইখানে কিন্তু ফুটে উঠতে চলেছে। আর এখান থেকে তোমরা যদি একটু এদিকে চলে যাও, তারপর ওখান থেকে একটি গেট পড়বে, ওই মুহূর্তে কাজ হচ্ছে বলে আমি গেলাম না। দেন এই যে স্টেজ হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে এত বড় একটি স্টেজ হচ্ছে, এই স্টেজে কিন্তু এখানে কিন্তু জীবন্ত প্রদর্শনী কিন্তু হয়ে থাকে। এখানে কিন্তু একদম জীবন্ত প্রদর্শনী করে কিন্তু এই যে ঝুলন যাত্রা সেটাকে কিন্তু আরও কিন্তু সাফল্যমণ্ডিত করা হয় এবং দুদিন অন্তর অন্তর নতুন শো কিন্তু এই মঞ্চে ফুটে উঠবে। এই মুহূর্তে কিন্তু কাকারা সেই যে প্রস্তুতি, এই এখানে নিচের যে গ্রাউন্ডটা সেটা কিন্তু ক্রিয়েট করে চলছেন দেখতে পাচ্ছ। আর যেমনটা বললাম, এটাই এখানের কিন্তু এই ঝুলনের মূল আকর্ষণ, ঝুলন যাত্রার যে জীবন্ত প্রদর্শনী সেটি। আলোকসজ্জার কিরকম হবে? আলোকসজ্জা দারুণ হবে, আলোকসজ্জাটা নিয়ে ডিসকাস চলছে। আশা রাখছি 2-4 দিনের মধ্যে আলোকসজ্জাটা পুরোপুরি বলতে পারবো। আর আপনি বললেন যে দুটো অংশ, মানে মন্দিরের ছোট এবং বড়টা হচ্ছে, এবং মাঝখানে তো ওরা প্রত্যেক বছর একটা বেশ হাঁটার একটা স্থান রাখেন, যে মানে একটা ডিস্টেন্স রাখে, সেই জায়গাটা আপনি কিভাবে সাজিয়ে তুলছেন? সেটা দেখুন সম্পূর্ণ এটা কমিটির স্কেচ এবং আমিও তার সঙ্গে সঙ্গী হয়েছিলাম। সেটা আমরা এন্ট্রি থাকছে, এন্ট্রি থেকে রাধাকৃষ্ণের যেসব আমাদের লীলা গুলো থাকবে, যে লীলা যে ফুটিয়ে ওঠে সেগুলো সব আমরা পরপর এন্ট্রি এমনভাবে করা আছে যেটা সব দেখতে দেখতে গিয়ে লাস্ট রাধাকৃষ্ণের কাছে যাবে। রাধাকৃষ্ণের যে সিন ওটা আলাদা ঘরে ঢুকবে, সেখানে দেখে তারপরে এক্সিট করবে। আচ্ছা, তো দর্শনার্থীরা এখানে কিভাবে আসবে? কাঁচরাপাড়া বাই ট্রেনে হলে কাঁচরাপাড়া স্টেশনে নামবে। কাঁচরাপাড়া স্টেশন থেকে 2-4 মিনিট 5 মিনিটের রাস্তা, টোটোতে উঠলেই বেদী ভবন কল্যাণ চক্রের মাঠ, ঝুলন উৎসবের মাঠ বললেই সবাই চিনবে। ধন্যবাদ, আর ঝুলনের জন্য অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ। সো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কিভাবে আসতে হবে বলে দিলাম, তোমরা কাঁচরাপাড়া কিংবা কল্যাণী রেলওয়ে স্টেশনে নেমে কল্যাণীতে নামলে তোমরা 3 নম্বর থেকে বেরোবে, বেরিয়ে অটোতে বলবে এই কল্যাণ চক্র যাব, কিংবা বলে দেবে যে বেদী ভবন, তাহলে একদম সামনে পড়বে। আর যদি কাঁচরাপাড়া নামো তাহলে তোমাদেরকে বলতে হবে 3 নম্বর আপের সাইড থেকে 3 নম্বর দিয়ে বেরিয়ে বলতে হবে যে নির্মলের মোড় কিংবা এই কল্যাণ চক্রের ঝুলন যাত্রা, তাহলেই কিন্তু তোমাদেরকে একদম এই স্থানে কিন্তু এসে নামিয়ে দেবে টোটো। আর তারপরেই চলে আসতে পারবে এই যে ঝুলন যাত্রা সেটা দেখতে। এবং এইখানে কিন্তু খুব বড় করে কিন্তু এই যে টোটাল যে এরিয়া যেটা বললাম তোমাদেরকে সাজানো হয় শ্রীকৃষ্ণের জীবন চক্র, এবং সেই সাথে ওই পাশে কিন্তু যে জীবন্ত প্রদর্শনী অর্থাৎ শো, লাইভ শো, সেটা কিন্তু এখানে করানো হয়। তো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বলো যে ভাই ঝুলন যাত্রা আসছে, ঝুলনে যেতে হবে কিন্তু এই কল্যাণ চক্রের ঝুলন দেখতে। আর লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা সেভ করে রাখো যাতে আসতে অসুবিধা না হয়। উদ্বোধন থেকে শুরু করে আরও পরবর্তী যে আপডেট রয়েছে এই 1 সপ্তাহের মধ্যে, কাজের যে আপডেট সেগুলো, এবং এই মণ্ডপ প্রস্তুতির যে একদম লাস্ট স্টেজের যে অন্তিম পর্যায়ের প্রস্তুতি, সেটাও তোমাদেরকে দেখাবো। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও, যাতে ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসে। টাটা।